যে আমাদের চোখের সাদা অংশে অনেক ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যায়, যেটা আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটাকে আমরা বলি মেডিকেল ভাষায় সাব কনজাংটিভাল হ্যামারেজ। আমাদের চোখে রক্ত জমাট বেঁধে গেলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই। তো আজকে যদি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আজকের পর থেকে আর ভয় বা আপনারা চিন্তিত হবেন না। তাহলে চলো আমরা জেনে নিই যে আমাদের চোখে এই সাদা অংশে কিভাবে রক্ত জমাট বাঁধে। আমাদের চোখে যে সাদা অংশ থাকে সেই সাদা অংশটিকে বলা হয় স্ক্লেরা, যেটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন। পিছনে এবং স্ক্লেরার ঠিক আগে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেল বা রক্তনালী দেখা যায়। সেগুলো কোনো কারণে ফেটে গিয়ে সেই জায়গায় রক্ত জমাট বেঁধে যায়। আর কনজাংটিভা এই রক্ত খুব তাড়াতাড়ি শোষণ করতে পারে না, ফলে আমাদের চোখে যে সাদা অংশে রক্ত জমাট বেঁধে যায় তা কমতে মিনিমাম 7 থেকে 10 দিন থেকে 15 দিন বা তার 20 দিন সময় লেগে যেতে পারে। এখন আমরা জেনে নেব কি পরিমাণ রক্ত আমাদের চোখের সাদা অংশে জমলে তা কমতে কতদিন সময় লাগতে পারে। এবার আমরা ছবিগুলোর দিকে লক্ষ্য করি। যদি এইরকম রক্ত আমাদের চোখে জমাট বাঁধে তাহলে কমতে মিনিমাম 7 দিন সময় লাগবে। যদি এরকম রক্ত আপনার চোখে জমাট বেঁধে যায় তাহলে সেটা কমতে মিনিমাম 7 থেকে 10 দিন বা 15 দিন সময় লেগে যেতে পারে। আবার দেখা যায় যে যদি এইরকম রক্ত আপনার চোখে জমাট বাঁধে তাহলে সেটা সেরে উঠতে 20 দিন বা তার বেশিও সময় লেগে যেতে পারে। যদি আমাদের চোখে আঘাত লেগে যায় তার থেকেও কিন্তু আমাদের এই সাব কনজাংটিভাল হ্যামারেজ হতে পারে। যদি আপনার হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যায় তার থেকেও হতে পারে। কোনো ডক্টরবাবু যদি আপনাকে রক্ত পাতলা করার জন্য কোনো মেডিসিন দিয়ে থাকে তার থেকেও কিন্তু আমাদের এই হ্যামারেজ হতে পারে। যদি আপনি ঘুমের অজান্তে যদি খুব জোরে জোরে চোখে রাবিং করেন, বা চোখ ঘষাঘষি করেন তার থেকেও কিন্তু এই জিনিসটা হতে পারে। আপনার সর্দি বা খুব জোরে জোরে কাশি হয় তার থেকেও কিন্তু এই হ্যামারেজ হতে পারে। আপনি কোনো কারণে ভমিটিং করছেন তার থেকেও কিন্তু এই জিনিসটা হতে পারে। এইসব কারণ থেকেই কিন্তু আমাদের চোখে রক্ত জমাট বাঁধে। ভবিষ্যতে আপনাদের চোখে রক্ত জমাট বেঁধে যায় তাহলে ভয়ের কোনো কারণ নেই, কারণ এটি আমাদের চোখের কোনো ক্ষতি করে না। এটা 7 থেকে 10 দিন টাইম দিলে অটোমেটিক কমে যায়। এবার আমরা জেনে নেব যে এর ট্রিটমেন্ট কি আছে। বেসিক্যালি সাবকনজাংটিভাল হ্যামারেজ যদি হয় আমাদের খুব একটা ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, তবুও আপনারা নর্মালি চোখের যে আর্টিফিশিয়াল টিয়ার্স এগুলো দিনে 3 থেকে 4 বার 3 সপ্তাহ ব্যবহার করতে পারেন। চোখে ঠান্ডা শাক 3 থেকে 4 বার দিতে পারেন 15 মিনিট ধরে। এবার ভিটামিন সি জাতীয় যেসব ট্যাবলেটগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন। এবার স্কিনে ছবিটার দিকে দেখুন। যদি এরকমটা হয়, ধরুন আপনার চোখে অনেক শক্ত কোনো জিনিসের দ্বারা আঘাত লেগেছে, কেউ আপনাকে পাঞ্চ দিয়ে দিয়েছে বা ঘুষি মেরে দিয়েছে, তার কারণে আপনার চোখ অনেকটা ফুলে গেছে, অনেক ব্লাড জমে গেছে, আপনি চোখ খুলে তাকাতে পারছেন না, চোখে প্রচুর পরিমাণে একটা ব্যথা অনুভব করছেন, এইসব ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আপনার নিকটবর্তী একটু চক্ষু বিশেষজ্ঞের কে দেখানোর প্রয়োজন আছে।